আজকে দুপুরে আমার পরিবারের জন্য কী আয়োজন করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো মাপ মতো তেল দিয়ে এপিট ওপিট করে বেশ লাল লাল করে বাটা মাছগুলো ভেজে নিলাম। মাছের ঝালটা ফ্রেশ সর্ষের তেল দিয়ে করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি এখানে মাপ মতোই তেল দিয়েছিলাম, আবার নতুন করে তেল দিলাম। তেলে ফোড়ন দিয়েছি কালো জিরে, আর দেখো পেঁয়াজগুলো একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর দিলাম নুন হলুদ। আজকে টমেটো দেবো না, এখন টমেটো প্রচুর টক হয় যে কর্তামশাই খেতে চায় না, তাই টমেটো না দিয়ে এখানে একটা পেস্ট করেছি অল্প জিরে আর সর্ষে পোস্ত। তো সর্ষের খোসাগুলো খাবো না, সেই জন্য ভালো করে জল দিয়ে পেস্টটাকে দিয়ে দিলাম। আর বেশি করে জল দিলে সর্ষের খোসাগুলো কিন্তু আটকে যাবে। আর কালারের জন্য অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সর্ষে তেল দেবো, যেটাতে স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আর এর ঝাঁঝালো গন্ধটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো এখন আমি মাছটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে বসিয়ে দিলাম ভেন্ডির টক। এই ভেন্ডির টক করতে একেবারেই সময় লাগে না। সর্ষে ফোড়ন দিয়ে তুলে দিলাম, তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু ফ্রুট কালার দিয়েছি, যেটা কালারের জন্য বেশ ভালো লাগে। আর পরিমাণ মতো অল্প একটু চিনি দেবো, ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এবারে নামিয়ে রেখে দেবো। এর মধ্যে দেবো একটা গন্ধরাজ লেবু, কিন্তু লেবুটা ঠান্ডা হলেই দেবো, গরম অবস্থায় দিলে টকটা তেতো হয়ে যাবে। তো ততক্ষণ ওটা ঠান্ডা হোক, আর আমি একটা তরকারি বসিয়ে দিলাম। এখানে বসালাম পাঁচমিশালি একটা তরকারি। এর মধ্যে রয়েছে পাঁচমিশালি তরকারিটা আমি কিন্তু পাঁচফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে তুলেছি, আর আগেই বড়িগুলো ভেজে রেখে দিই। এবারে ভালো করে একটু ধনে জিরে গুঁড়ো দেবো, যেহেতু কাঁচকলা দেওয়া আছে তাই আর আদা দেবো না। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই এদিকে ঢেলে দেবো একটু গরম জল। আমি সব তরকারিতেই গরম জলটাই ব্যবহার করি। এবার ঝোল ফুটে উঠেছে, ততক্ষণে আমি এপাশে কিন্তু টকটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তাই এবারে লেবুটা নিংড়ে দিয়ে দেবো। গোটা একটা গন্ধরাজ লেবু দিয়ে দেবো। দেখো, আর এটা খেতে কিন্তু গরম ভাতে বেশ লাগে। যারা যারা খেয়েছো তারা তো জানেই, আর যারা খাওনি তারাও কিন্তু একবার করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তা দেখ, হয়ে গেল আমার রান্না আজকের মতো। ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে।